আমি আর আগে বলে এখনো বলে যে জান্নাতের বাগান থেকে যারা বঞ্চিত হয়ে গেছে এই জান্নাতের বাগান আমি বলেছি বাবা এই জান্নাতের বাগানে যদি আপনার আজকে গুনাহ খাতা maaf হয় রাস্তা দিয়ে গেলে কিন্তু গুনাহ খাতা maaf হবে না এই জান্নাতের বাগানে বসলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার একটা সুবহানাল্লাহর ভিতরে একটি করে জান্নাতের ফল খুলে দেবেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেছে একবার দুরূদ শরীফ পড়লে আমি তার উপরে 10টি করে রহমত নাযিল করে কোন সুবহানাল্লাহ শুধু রহমতই নয় আমার আল্লাহ বলেছেন তার উপরে আমি আল্লাহ তার গুনার খাতা থেকে 10টি করে গুনাহ maaf করে দেবেন সুবহানাল্লাহ শুধু রহমত যদি গুনাহ maaf করে না আমার আল্লাহ বলেছেন এর থেকে মজার কথা হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি রহমতের দরজা খোলা করে দেব সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই সাহেব তোমার কি শর্ট করে না শর্ট করতে হবে শর্ট করতে হবে দেখেন বাবা যে একটা কথা বলি এই জায়গাতে যাই না যে জিনারা আমি সবাইকে অনুরোধ করি বলি জিনারা নাকি ঘোরাফেরা করতেছে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে একটা কথা মনে রাখবেন বাবা জিনারা কিন্তু বাড়ির থেকে আসছেন বাড়ির থেকে হয়তো বিবি মা চাচি যারা যাদেরই হোক একজনকে কিন্তু বলে আসছেন যে আমি দানেশ মিয়া ভাইজান বাড়িতে উরুষে যাইতাছে কিবা 18 ফাল্গুনে যাইতাছে আমি জলসার জন্য জলসার নিয়ত করে আইলে হইটালা বই তখন এটা জলসা করা হইব না শালমারি বাজারের মত হইল কোনটা হইব শালমারি বাজারে এতে ভালো আছে তাহলে আমদানি না দরকার কি আছে জান্নাতের বাগান